সারা দেশের যে উপসর্গ নিয়ে এর মধ্যে হামের শিশুরা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা সেই খবর বিস্তারিতভাবে জানবো। আমাদের সহকর্মী মেহেদী হাসান যুক্ত হয়েছেন আমাদের সাথে। মেহেদী, আপনি এই মুহূর্তে কোন হাসপাতালে রয়েছেন রাজধানীর, এবং সেখানে শিশুদের হামের যে চিকিৎসা চলছে সেটির জানানোর পাশাপাশি চিকিৎসকদের পরামর্শ আসলে কি থাকছে যাতে সামনের দিনগুলোতে রোগী আক্রান্তের সংখ্যাটি কিছুটা কমে? আমি এই মুহূর্তে আছি মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল। মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে আপনি জানেন যে হামে আক্রান্ত যেসব শিশু আছে তারা কিন্তু ভর্তি আছে। শুধু ঢাকা না, ঢাকার বাহির থেকেও জেলার কিন্তু রোগী এখানে আছে। এখানে মোট ভর্তি রোগীর আমরা দেখতে পাচ্ছি প্রায় ৮০ থেকে ৮৫% বয়স ২ বছরের নিচে থাকছে। অর্থাৎ একদম নবজাতক থেকে ২ বছরের মধ্যে যে বয়স শিশুদের তারাই কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে। এবং এখানে যেসব শিশু হাসপাতালে আইসিইউতে আছে বা এইচডিইউতে আছে বা লাইফ সাপোর্ট প্রয়োজন পড়ছে হামের জন্য, সেসব শিশুদের কিন্তু আসলে অন্য রোগ নিয়ে বেঁচে যারা আছে, যাদের ফুসফুস, লিভার, হার্ট প্রবলেম আছে, রক্তের সমস্যা আছে বা শরীরের অন্যান্য অঙ্গে জটিল রোগ আছে, চিকিৎসা চলছে, এই সময় যদি হাম আক্রান্ত হয় তারাই কিন্তু আসলে বেশি আইসিইউ, এইচডি অথবা লাইফ সাপোর্টে যাচ্ছে এবং মৃত্যুর তালিকায় এই রোগীগুলোই কিন্তু বেশি আসছে, ডাক্তাররা বলছে। তো এখন যেটা দেখা যাচ্ছে যে যেসব শিশুদের এই হাম আক্রান্ত হচ্ছে তাদের কিন্তু শুরুতে ডাক্তাররা বলছে যে নতুন কিছু উপসর্গ দেখা দিচ্ছে, যেমন পেটে ব্যথা, বমি, সর্দি, জ্বর এবং যদি একটু বেশি দিন হয়ে যায় হয়তো শরীরে লাল স্পটও দেখা যেতে পারে, মাঝে মাঝে দেখা যাচ্ছে কিছু শিশুর। তো ডাক্তাররা বলছে যে প্রথম ধাপে যদি রোগটা শনাক্ত করা যায় জ্বর, সর্দি, কাশির মধ্যে, তাহলে হয়তো চিকিৎসাটা সঠিক সময়ে সঠিকভাবে করা যাবে। এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঢাকার যে হাসপাতালগুলো আছে সেখানে কিন্তু ঢাকার বাইরে জেলার রোগীরা আসছে। এখানে ডাক্তাররা বলছে যে শুরুটা যদি নিজ জেলায়, নিজ উপজেলায় যদি ডাক্তাররা সঠিকভাবে শুরু করতে পারে তাহলে হয়তো এই রুগীরা, শিশু রুগীরা এতটা খারাপ অবস্থায় আসা হতো না বা আসতে নাও পারতো। তো ডাক্তাররা এই মুহূর্তে যেটা বলছে যে চিকিৎসার পাশাপাশি কিন্তু তারা বলছে যে টিকা কিন্তু একটা বড় মাধ্যম এই রোগটাকে নিয়ন্ত্রণে। তো যেহেতু একযোগে হয়তো পুরো দেশে টিকা কর্মসূচি হামের শুরু করা সম্ভব হয়নি স্বাস্থ্য অধিদপ্তরে, কিন্তু তারা 18 জেলার 30টি উপজেলায় প্রথম ধাপে শুরু করেছে, হয়তো পর্যায়ক্রমে সেটা সারা দেশে শুরু হবে। তো এই মুহূর্তে যে টিকা কেন্দ্র বাসার আশপাশে বা কাছাকাছি আছে, সাথে সাথে শিশুদের টিকা নেওয়ার জন্য ডাক্তাররা পরামর্শ দিচ্ছে এবং শরীরে যে কোনো নতুন উপসর্গ দেখা দিলেই সরাসরি নিকটস্থ হাসপাতাল বা ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিচ্ছে, যাতে পরবর্তীতে চিকিৎসাটা শুরু করতে দেরি না হয় বা দেরি হলে যে ঝুঁকিগুলো, মৃত্যু ঝুঁকিগুলো সামনে আসছে সেগুলো যাতে না হয়, সেই জন্য ডাক্তাররা শুরুতেই ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিচ্ছে। তানিয়া, ধন্যবাদ মেহেদী হাসান। ফিরবো নিশ্চয়ই পরবর্তীতে, আবারও আপনি অন্য হাসপাতালের সর্বশেষ হাম রোগীর খবর নিয়ে যুক্ত হবেন।